হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালী আর চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করি সেটা তোমরা আগেই বুঝে গেছো টাইটেল দেখে। তো চলো তোমাদের সাথে তাও একবার বলে দিই আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সাথে একটা হোম রেমেডি নিয়ে চলে এসেছি, একটা ন্যাচারাল হোমমেড টোনার, যেটা তোমাদের চুল পড়া বন্ধ করবে প্লাস নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে। দেখো, দুর্গাপুজো কিন্তু অলমোস্ট চলে এসছে, আর 1 মাস মতো বাকি আছে। আর আমরা মেয়েরা সবাই চাই যে আমাদের চুলগুলো লম্বা ঘন হোক, কিন্তু 1 মাসের মধ্যে চুল তাড়াতাড়ি লম্বা করাটা কিন্তু খুব ডিফিকাল্ট, তাই না? তাই জন্যই আজকে তোমাদের আমি এই হোম রেমেডিটা শেয়ার করবো, যেটা তোমরা যদি নিয়মিতভাবে ইউজ করতে থাকো তাহলে কিন্তু যেই পরিমাণ চুল তোমাদের নর্মালি বাড়ে তার থেকে কিন্তু বেশি চুল পুজোর আগে কিন্তু তোমাদের বাড়বে। তো চলো সময় নষ্ট না করে আগে তোমাদের বলে দিই যে এই রেমেডিটা তৈরি করার জন্য কি কি জিনিস লাগবে, দেন তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিভাবে তৈরি করতে পারবে অ্যান্ড তোমরা কিভাবে ইউজ করতে পারবে। তো এই রেমেডিটা তৈরি করার জন্য তোমাদের মাত্র 4টে জিনিসের দরকার, যেটা সবার ঘরে মোটামুটি পাওয়াই যায়। এক হচ্ছে মেথি, দেন কালো জিরে, তারপর আদা, অ্যান্ড লাস্ট হচ্ছে কারি পাতা। কারি পাতা যদি ঘরে নাও থাকে, দেখবে আশেপাশে অনেকের কাছেই বাগানে থাকে, তো সেখান থেকে তোমরা কিন্তু তুলে নিয়ে আসতে পারো। তাহলে চলো এবার তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিভাবে এটা বানাবে। প্রথমে কিন্তু আমি ইউজ করছি মেথি, 1 চামচ মতো আমি মেথি দিয়ে দিলাম। আর মেথিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা চুলের গোড়া শক্ত করে, চুল পড়া আর ড্যান্ড্রাফ কমাতেও কিন্তু দারুণ কাজ করে। তাছাড়াও কিন্তু চুলকে ভেতর থেকে পুষ্টি দিয়ে মজবুত করেন, স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এরপর আমি ইউজ করছি অল্প পরিমাণে কালো জিরে। আর কালো জিরে হলো এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এটার মধ্যে থাকা থাইমোকুইনন কিন্তু চুল পড়া কমায় এবং স্ক্যাল্পকে সুস্থ রাখে। এটা কিন্তু চুলকে ঘন এবং কালো করে তোলে, আর ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল সমস্যা থাকলে সেটার থেকেও কিন্তু এটা সাহায্য করে এবং স্ক্যাল্প কিন্তু পরিষ্কার রাখে। এরপর আমি মিক্স করছি অল্প 1 টুকরো আদা। আর এই আদা কিন্তু চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে চুল দ্রুত বাড়ে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড কিন্তু স্ক্যাল্পকে পুষ্টি দেয়, চুলের শুকনো ভাব বা রুক্ষতাও কিন্তু কমাতে সাহায্য করে। এছাড়া আমাদের ড্যান্ড্রাফ বা চুলকানি অনেকের থাকে মাথায়, সেটাও কিন্তু এটি কমায়। লাস্ট যেটা আমি মিক্স করব সেটা হচ্ছে কারি পাতা। আর কারি পাতায় থাকে কিন্তু বিটা ক্যারোটিন এবং প্রোটিন, যা কিন্তু চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া শক্ত করে এবং ভাঙা চুল কমায়। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি মিক্স করার পরে এটাকে আমি ফোটাবো 5 থেকে 10 মিনিট মতো। যখন দেখবে এই কালারটা একটু চেঞ্জ হচ্ছে, একটু ইয়েলো হচ্ছে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ন্যাচারাল উপায়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ছেঁকে আমার স্প্রে বোতলে ট্রান্সফার করে নেব। তোমরা যে কোনো স্প্রে বোতল বা অন্য কোথাও ঢেলে এটা ইউজ করতে পারো। তো চলো, আমি কিন্তু শ্যাম্পু করে আমার চুলটা ড্রাই আছে, আমি শুধু আমার স্ক্যাল্পে ইউজ করব। দেখো, স্প্রে বোতল হলে কি হয়, স্ক্যাল্পে ইউজ করতে সুবিধা হয়। তো এখন কিন্তু আমি তোমাদের এই টোনারটা ইউজ করে দেখাবো। তোমরা অলরেডি দেখে নিয়েছো আমি কিভাবে এটা তৈরি করে। তো আমি খুব ভালো করে আমার স্ক্যাল্পে স্প্রে করব। অ্যান্ড শুধু স্ক্যাল্পেই কিন্তু স্প্রে করবে, পুরো চুলে করার কোনো দরকার নেই। আর একটা জিনিস চেষ্টা করবে যে রাত্রিবেলায় শোয়ার আগে এটা ইউজ করবে না। যখন তোমরা স্নান করে আসবে তখন ইউজ করতে পারো, বা যখন তোমরা স্নান করবে তার 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। এটা কিন্তু ইউজ করার পর ধুয়ে নেওয়ার কোনো দরকার হবে না, তোমরা কিন্তু নর্মালি এটা রেখে দিতে পারবে। অ্যান্ড তোমাদের পুরো স্ক্যাল্পে ভালো করে স্প্রে করা যদি হয়ে যায়, তারপর তোমাদের কি করতে হবে, ভালো করে 5 থেকে 10 মিনিট মতো, অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট মতো, যদি 5-10 মিনিট হাতে টাইমও না থাকে, ভালো করে মাসাজ করে নিতে হবে। আর একটা জিনিস, তোমরা যখন এটা তৈরি করবে এমনভাবেই তৈরি করবে যাতে তোমরা এটা 7 থেকে 10 দিন স্টোর করতে পারো। এর থেকে বেশি দিন তোমরা কিন্তু স্টোর করবে না। অ্যান্ড তোমরা ডেলি ইউজ করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। আর দেখো, ভালো করে মাসাজ করে নেবে। মাসাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হেয়ার গ্রোথের জন্য। অ্যান্ড তোমরা জানো এখানে যেই কটা জিনিস দিয়ে এটা তৈরি করা হয়েছে সবই কিন্তু খুবই উপকার আমাদের হেয়ারের জন্য। তো তোমরা এইভাবে চুলটাকে ভালো করে হেডটাকে মাসাজ করে নেবে, অ্যান্ড দ্যাটস ইট। নর্মাল এটা শুকিয়ে যাবে, অ্যান্ড এইভাবেই তোমাদের এটা ইউজ করতে হবে, আর কিন্তু কিচ্ছু করার কোনো দরকার নেই। তাহলে এই টোনারটা কিন্তু একদমই ঘরোয়াভাবে তৈরি, কোনো কেমিক্যাল নেই, পুরো প্রাকৃতিক উপায়ে তৈরি। অ্যান্ড এটা তোমরা 2-3 সপ্তাহ ইউজ করলেই কিন্তু তোমরা নিজেরাই রেজাল্ট বুঝতে পারবে যে কতটা এফেক্টিভ এটা তোমাদের চুলের জন্য। তোমরা দেখতে পাবে চুল কিন্তু তোমাদের আগের থেকে অনেক কম পড়বে, স্ক্যাল্প কিন্তু ফ্রেশ লাগবে এবং নতুন চুল কিন্তু গজাবে, সেটা তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে। আমরা সবসময় ভাবি যে লম্বা বড় চুল বা ভালো চুল হওয়ার জন্য অনেক দামি দামি প্রোডাক্টের দরকার হয়, বাট একদমই না। আমাদের রান্নাঘরেই কিছু জিনিস আছে যেটা যদি আমরা সঠিক পদ্ধতিতে ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের চুল এমনিই ভালো থাকবে, আর আমাদের যে চুল পড়ার যে সমস্যা এটা কিন্তু একদমই দূর হবে।
তাহলে তোমরা দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলো এটা, অ্যান্ড তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এটা ইউজ করতে শুরু করে দাও। অ্যান্ড যখন তোমরা ভালো রেজাল্ট পাবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানিও, কারণ আমি জানি তোমরা যদি একবার ইউজ করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবেই পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই আমি শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা এই রেমেডিটা ইউজ করার পর বলতে পারবে। তো চলো তাড়াতাড়ি এটা ইউজ করে নাও, তাড়াতাড়ি বানিয়ে ইউজ করতে শুরু করো, দেন আমাকে এসে কমেন্ট করে জানাও যে তোমাদের কতটা উপকার হলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটা লাইক করতে, শেয়ার করতে অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।